বলি কৃষ্ণ ভক্তের নয়ন ছুড়ে প্রাণ জানে আর গোবিন্দ জানে। সে তো গুমড়ি গুমড়ি কেঁদে মরে, সে তো গুমরি গুমরি কেঁদে মরে, সে তো গুমড়ে গুমড়ে কেঁদে মরে। মনের কথা কাউরে বলতে না রে, হরি বল। গুমড়ে গুমড়ে মনের কথা কাউরে বলতে না রে, গুমরি গুমরি কেঁদে মনের কথা করে বলতে কেঁদে মরে। মনের কথা কাউরে গুমরি গুমরি কেঁদে মরে। মনের কথা কাউরে গুমরে গুমরে কেঁদে মরে। মনের কথা কাউরে বলতে নারী, শুধু কাঁদে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। মনের কথা কাউরে বলতে নারী, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে। নিরজনে বসে কাঁদে কৃষ্ণ 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 নিরজনে বসে 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 কৃষ্ণ 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 বলে। নিরজনে বসে বসে কৃষ্ণ 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 বলে। গুমরে 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 কেঁদে মরে। কান এই প্রেমার আস্বাদন যেন তপ্ত ইক্ষু চরম। হরি বল হরি বল। মুখ জলে না যায় তেজ, না যায় তেজ। সেই প্রেম যার মনে তার বিক্রম সেই সেই তো জানি। যেন বিষমৃতি একত্রে একত্রে মিল। কেউ যদি এসে প্রশ্ন করে কৃষ্ণ প্রেমটি কেমন বলতে পারো, কোনো উত্তর আছে কি? কেউ বলতে পারবে না কৃষ্ণ প্রেম কেমন। শুধু একটাই উত্তর আছে, যার হয়েছে সেই তো জানে। যার হয়েছে হরি বল হরি বল। যার হয়েছে সেই তো জানে, এই প্রেম যার হয়েছে সেই তো জানে। কাদের হয়েছে কৃষ্ণ প্রেম? কৃষ্ণ প্রেম যে তোমার মধ্যে হয়েছে দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, পারা যায়। আকাশে মেঘ হয়েছে, বৃষ্টি হবে, বোঝা যায় না? বৃষ্টি হবে, মেঘ হয়েছে। তা প্রেম যে হয়েছে কি করে বুঝবে? তোমাদের দেখেই বোঝা যাচ্ছে। যারা ঘরে ছেড়ে কথা শুনতে আসে, যার হয়েছে সেই তো জানে। যারা ঘর ছেড়ে কথা শুনতে আসে, যার হয়েছে সেই তো জানে। যারা ঘরে ছেড়ে কথা শুনতে আসে, যার হয়েছে সেই তো জানে। কয়েক ঘন্টার জন্য হলেও তোমরাও তো এসেছো ঘর ছেড়ে। তাকে ভালো না বাসলে ঘর ছাড়তে পারতে? কয়েক ঘন্টার জন্য হলেও, কয়েক দিনের জন্য হলেও, কিছু সময়ের জন্য হলেও যারা ঘর বাড়ি কাজ কর্ম সব ছেড়ে আসতে, হরি বল হরি বল হরি বল, যারে
যদি তাই এখানে যে- আসলে উঠবেন না। যে গৌর গোবিন্দের লীলাগুণ কীর্তনের আয়োজন, এত ভক্তের সমাগম, যেইখানে হয় নাম সংকীর্তন সেইখানে হয় সকল ভক্তের আগমন। আগমন। আচ্ছা, যেখানে নাকি নাম সংকীর্তন হয় সেখানেই বৃন্দাবন হয়, তাই না? ভক্ত আসলেই বৃন্দাবন হবে? মাঝখানে আরেকটা কথা আছে, যেখানে হয় নাম সংকীর্তন সেখানে হয় সকল ভক্তের আগমন। তারপরে লাইন, তাতে যদি হয় সবে এক মন তবে হয় মধুর। হরি বল, হরি বল, হরি বল। এক মন হতে হবে, এক চিন্তা ভাবনা থাকতে হবে সবার, তবেই বৃন্দাবন হবে। এই যে সবাই ধৈর্য ধরে বসে আছেন, কি অপূর্বভাবে শ্রবণ করছেন, তবে তো বৃন্দাবন লীলা আস্বাদন হবে। তা দেখো মা, আমরা তো এখানে মনে হয় নতুন আসলাম, আমাদেরও তো ইচ্ছা হয় আবার আসি, তোমাদের চরণ দর্শন করি, আবার কীর্তন হবে, এখানে আরো অনেক ভক্তের আগমন হবে, আগামী বছরই অনুষ্ঠান হবে। আর আমার এই দাদাদের, ভাইদের, আমার বোনেদের এত ভক্তি, শুধু এইবার যেমন হচ্ছে তেমন হবে না, আরো বড় করে হবে। এখানে আরো ভক্তের আগমন হবে। তবে দেখো বাবা, সকলের সাহায্য সহানুভূতি ছাড়া এহেন মহতি অনুষ্ঠান করা তো সম্ভব নয়, বা বলতে পারি করা উচিতও নয়। এ জগতে এমন অনেক ধনী ব্যক্তি আমরা দেখেছি যে এই রকম অনুষ্ঠান একাই করতে পারে, কিন্তু সেটি মহাপ্রভুর নির্দেশিত পথ নয়। আমাদের প্রভু যা শিখিয়েছেন আমরা সেই পথেই তো চলবো, নাকি না উল্টো পথে চলবো অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য? মহাপ্রভু শিখিয়েছেন যার যতই অর্থ থাক না কেন, গৌর গোবিন্দের অনুষ্ঠান করতে গেলে ভিক্ষাকে সম্বল করেই করতে হয়। মহাপ্রভু নিজে হাতে একটি অনুষ্ঠান করেছেন শ্রীধামপুরীতে, নীলাচলে হরিদাস ঠাকুরের নির্যান মহোৎসব। যিনি বিশ্বম্ভর, বিশ্বের ভরণ পোষণ কর্তা, পালন কর্তা, যিনি সকলকে দেন, তিনি পর্যন্ত সেই দিন আনন্দী বাজারে পশারীদের কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চাইছিলেন। আর সেই দিন পশারীগণ উজাড় করে প্রভুকে ভিক্ষা দিয়েছেন। কেন জানো? ভিখারি তো কতই আছে, কিন্তু এমন ভিখারি তো আর মিলবে না যে সবাইকে দেয়, সে আজকে চাইতে এসেছে। আমার এই কমিটির দাদারা, বোনেরা, তারাও মহাপ্রভুর প্রতিনিধি হয়ে, এটাও তো গৌর গোবিন্দেরই অনুষ্ঠান। গৌর গোবিন্দ যেমন কারো একার নয়, গৌর গোবিন্দের অনুষ্ঠানও কারো একার নয়। যারা করছেন দায়টা শুধু তাদের নয়, যারা শুনতে এসেছেন দূর দূরান্ত থেকে, সবাই মাথায় রাখবেন ওখানে হরিনাম হচ্ছে, আমরা আরো তোমাদের সঙ্গে আছি, আরো বড় করে অনুষ্ঠান করব। তাই আমার দাদারা, বোনেরা আপনাদের কাছে যাবে, আপনারা গৌর গোবিন্দে কেউ কথা বলবে না, কেউ আসরে উঠে আসবে না, এখানে দিতে হবে না, ওখানে দিলেও আমরাই পাবো, চিন্তা করিও না। তা আমার মায়েরা, বোনেরা আপনাদের কাছে যাবে, আপনারা উজাড় করে যে যেমন জায়গায় বসে আছেন বসে থাকুন, উঠলে তো অসুবিধা হবে, কীর্তনে ব্যাঘাত ঘটাবেন না, এতে বৈষ্ণব অপরাধ হবে। ধৈর্য ধরে বসে আপনারা গৌর গোবিন্দের সেবার জন্য উজাড় করে তাদের আঁচলে দান করবেন। আরেকটা কথা, আস্তে আস্তে আরেকটা কথা বলে দিই, কেউ খুচরা দিবে না, বড্ড ভারী হয়। তোমরা খুচরা দিবা আর আমাদের ঘাড়ে চাপিয়ে দেবে, এই যে এই দিয়েছে, ও নিয়ে যাওয়া যায় না বাবা, একটু নোট দিও যাতে শব্দ না হয়। এই শব্দ হলে কীর্তনে মন বসবে না, ঠকঠক করে শব্দ হবে। বলো রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। হরে ভজন করবো এখন? না না, এখন করবো না, লাস্টে করবো, লীলার মাঝখানে, এখন করা যাবে না, লীলার মাঝে করবো না, লাস্টে। গোবিন্দ দাস শ্রী গোবিন্দ দাস কহয় সত্য বামিনী, কান কই ছনলে কানু কয় ছললে রাধা রানী বসে বসে অঝোর নয়নে কাঁদছে কৃষ্ণ হারায়ে। সখী গান বললেন গো প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে।
থেকে তাড়ালি, আর এখন বসে বসে কাঁদছিস। তা যদি কাঁদতেই হয় তাহলে মান কেন করলি? যদি মানই করিস তো আবার কাঁদিস কেন? আর যদি কাঁদতেই হয় তো মান করিস কেন? রাধারানী বললেন, ললিতা রে, ললিতা রে, আমি মনে করেছিলাম কেন জানিস, আসলে আমি ভেবেছিলাম মাঝিলেও চলো জয়ছে অঙ্গের ভূষণ। ওগো মাঝিলেও চলো জয়ছে অঙ্গের ভূষণ। মাঝিলেও চলো জয়ছে অঙ্গের ভূষণ। সেই মন হয় প্রেম বৃদ্ধির কারণ, সেই মন হয় প্রেম বৃদ্ধির কারণ। এই যে শোন 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 শোন, আমি কি ভেবেছিলাম মাঝিলে উজ্জ্বল জয়ছে অঙ্গের ভূষণ অলংকার গয়না গয়না যত ঘষবে তত চকচক করে না মা। তার রাধারানী বলছে, সখী রে, মানে করলে কি হয় জানিস? মানে প্রেমের বৃদ্ধি হয়। বলি মানে প্রেমের বৃদ্ধি বাড়ে, মানে প্রেমের বৃদ্ধি হয় রে। এই যে ভালো করে শুনে না, মান করলে প্রেম বাড়ে, মানে প্রেমের বৃদ্ধি হয় রে। বলি মানে প্রেমের বৃদ্ধি হয় রে। আমি তাই প্রেম মানে করেছি বটে, মানে প্রেমের বৃদ্ধি হয় রে। আমি তাইতে মান করেছি বটে, মানে প্রেমের বৃদ্ধি হয় রে। তাইতে মানে করেছি বটে, এমন হবে জানলে করতাম না রে। বলি তাইতে মান করেছি বটে, এমন হবে জানলে করতাম না রে। আমি তাইতে মান করেছি বটে। হবে জানলে করতাম না রে। বলি তাইতে মান করেছি বটে, হবে জানলে করতাম না রে। তাইতে মান করেছি বটে। হবে জানলে করতাম না রে। মানে প্রেমের বৃদ্ধি হয় রে। হয় প্রেম বৃদ্ধির কারণ। বাজলে হয় জানো বৃদ্ধির কারণ। মান করলে প্রেম বৃদ্ধি হয়, রাধারানী বলছে। অঙ্গের গয়না যেমন মাজলে উজ্জ্বলতা বৃদ্ধি পায়, মান করলে প্রেম বাড়ে, বুঝলি সই? আমি ভেবেছিলাম বধূ আমাকে একটু আরো বেশি করে ভালোবাসবে, তাই তো মান করেছিলাম। তাছাড়া আমি তো আগে মান করা জানতাম না, তোরাই তো আমাকে মান করা শেখালি। তোরা বললি, রাধে নারী হয়ে মান জানিস না, লোকে শুনলে কি বলবে গো? তোরা বলিস নাই, রাধে তুই নারী হয়ে মান জানিস না? ছি 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 ছি, রাধে তুই একবার ভালো করে ভেবে দেখলো রাধে। সখীগণ বলছে, রাধে তুই ভেবে দেখ, তোর পরাণ বধূ গত নিশীতে তোর কুঞ্জে আসবে বলে। আসিবে এই যে শোনা ভালো করে, তোর বধূ বলেছিল কিনা ঘরে যাওয়ার সময় কেস দেখিয়ে সংকেত দিল না, কেশর কুঞ্জে শয্যা সাজিয়ে রেখো, আমি নিশীতে তোমার কুঞ্জে যাব। তোকে সংকেত দিল, তোকে কথা দিল, আর সে আসবে বলে কি করলো? কাজটা কি করলো? চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকে বলো, এটা লম্পট শত ঘড়িয়ার লজ্জা করে না ওর। আর তুই এমন অবলা, সারা নিশি ওই লম্পটটার পথপানে যে জেগে বসে রইলি। বৈরী রথে এই বসি যাবে না, মান করে বসে ধর। ও মা, তোমরা মান করতে পারো? বাড়িতে ঝগড়া হলে রাগটা করেন না? যারা জানেন তো ভালো, না জানলে শিখে নিন, ভবিষ্যতে কাজে লাগবে। ছিঁড়ে ফেলে গলার হার, এইলা করো কে শেখাচ্ছে? ছিঁড়ে ফেলো গলার হার, এলা করো কে? ছিঁড়ে ফেলো গলার হার, এলা করো কে? ছিঁড়ে ফেলো গলার হার, এলা করো কে? হেট মনে বসে থাক, মানিনি রমেশ। ওগো হেট মনে বসে থাক, মানিনি রমেশ। হেট মনে বসে
একা গলার হার ছিঁড়ে ফেলতে হবে, চুল এলোমেলো করে ফেলতে হবে, বড় করে ঘোমটা টেনে মাথা নিচু করে বসে থাকতে হবে। হয়ে গেল মান করা। হরি বল তোরাই তো আমাকে মান করতে বললি, তোদের কথায় আমি মান করলাম, আর আমার অমন সোনার বধূটা আমাকে ছেড়ে চলে গেল। চলে গেল কি রে সখী হয়েছিস, কোথায় ভালো ভালো জিনিস শেখাবি নাকি শেখালি মান? সখী গান বললেন রাধে সাবধান, দোষ দিচ্ছিস যে বড়। আমরা তোকে মান করতে শিখিয়েছিলাম, এটা স্বীকার করছি। আমরা তোকে মান করতে বলেছি, মান করতে শিখিয়েছি, তাহলে আমার বম্মা মান করতে বলিনি। আমরা ভেবেছিলাম একটু মান করবি, তার গোবিন্দ আসবে, একটু পায়ে ধরে সাদাসাদি করবে, মানটা ভেঙে যাবে, ঝগড়াটা মিটে যাবে, ওখানে সব মিলন করে দেব। বাবা মান করতে বলেছি বলি এমন মান করলি, তুই একেবারে ফিরে চাইলি না পাশানি। একবার ফিরে চাইলি না রায়, একবার ফিরেও চাইলি না রায়, সে তো কত কেঁদে কেঁদে চলে গেল, একবার ফিরেও চাইলি না রায়। কেঁদে কেঁদে চলে গেল, একবার ফিরে চাইলি না রায়। কত কেঁদে কেঁদে চলে গেল, একবার ফিরে চাইলি না রাই। কত কেঁদে কেঁদে চলে গেল, একবার ফিরে চাইলি না রায়। কত কেঁদে কেঁদে চলে গেল, তোমার পদে রাখো রায়, সে তো কেঁদে কেঁদে চলে গেল। পদে রাখো রায়, রাখো বলে কে চলে গেল, পদে রাখো রায়, রাখো বলে কে চলে গেল, পদে রাখো রায়, রাখো বলে বলি একবার ফিরে চাইলি না রায়। রাধে তোর চরণের কাছে বসে কত কাঁদলো, কত সাধলো, তুই একবার মধু পানে ফিরে চাইলি না। ললিতা বললেন তাকাবে কি করে? মানের সাথে সাথে অহংকার এসেছিল রাধারানীর মনে, এখন আমাদের দোষ দিচ্ছে, আমরা মান করা শিখিয়েছিলাম। আরে রাধে তুই সত্যি করে বল, তোর গোবিন্দ যখন তোর চরণের কাছে বসে কাঁদছিল, তুই অভিমান করিস নাই? তোর অহংকার আসে নাই? তুই ভেবেছিস না যে রাধারানীর চরণেই একমাত্র গোবিন্দ বসে কাঁদে, আর বৃন্দাবনে এত সুন্দরী থাকতে কারো চরণ ধরে কাঁদে না? তার অহংকার হয়েছিল, তাই তাকাস নাই বধূ পানে, আমাদের দোষ দিচ্ছে। শোন, গোবিন্দকে ভালো করে চিনিস নাই তো মান করবি না তো কি করবি? রসাউ ঈশা সতী যাকে বলছেন, রসিক রাজ রসিকেন্দ্র চূড়ামণি, যার রস কখনো শেষ হয় না, এমন রসিক রাজের সাথে তুই মান করলি তো লজ্জা করে না? একবার তার পানে ফিরে চাইলি না? জানিস তোর বধূকে, তোর বধূ কেমন? তাহলে আমরা বলি শোন, এখানে একটা বড় তাল আছে, বড় দুটো কি গাইব? আরে কে বা, অনেক বড় তালের গান আছে এই কলান্তরিত। আরে কে বা সোহে রসিকা নাগরে রসনে করিলি কদহ আরে
রসিকে চোরা সে যে রসিন্দু রসে জগৎ ভাসে সে রসে রসিকেন্দ্র চূড়ামণি আর বিন্দু রসে জগৎ ভাসে এমন রসে এমন
করিলি কলহ তুই আগে না বুঝিলি কান্দালি কান্দিলি আগে না বুঝিলি কান্দালি কাঁদিলি বাবা বুঝে কাহে বলো अब मुझे कहे बोलो अब मुझे कहे बोलो এসব গান সব জায়গায় গাওয়া যায় না, ওজনদার শ্রোতা চাই। আজকে ওজন ভালোই আছে, সব জায়গায় গাওয়া যাবে না এসব গান, ও বুঝবে না, ছাড়ো। রসিকেন্দ্র চূড়ামণি যার সাথে তুই মানে করলি আগে না বুঝলি কাঁদিলি কাঁদালি ও আবো মুঝে কাহে বলো রাধে মানে করলেই হয় না, ঘটে বুদ্ধি রাখতে হয়। তুমি মানই করেছো, তুমি কিছুই জানো না। রাধে তাও কি জানো না, তাও কি জানো না? রাধে তাও কাউকে জানো না ताऊ की जरूना কাউরে কাঁদাইলে কাঁদতে হয়, তাও জানো না। कनने कांदिते हैं ताऊ की जरूना বলে কাঁদালে কাঁদিতে হয় তাও কি জানো না তুমি যদি কোনোদিনও কাউকে কাঁদাও একদিন না একদিন তোমারও কাঁদতে হবে। তুই তোর বধূকে কাঁদালি, এখন বসে বসে কাঁদছিস, বেশ হয়েছে। আমাদের কথা শুনলে কাঁদতে হতো। কাকে বলছি আলা ভোলা গোয়ালিনী, তুই প্রেমের কি বুঝিস রে? সখীগণ বলছে নারীর লিপি গীতি রাখিতে